দেশ জুড়ে চালু হচ্ছে সিএএ। ভোটের আগেই বিজ্ঞপ্তি জারি মোদী সরকারের। কোন রকম বৈষম্য বরদাস্ত হবে না, পাল্টা হুঁশিয়ারি মমতার। সন্দেশখালীতে তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের রায়ে বহাল শীর্ষ আদালতেও। শাহজাহানকে গ্রেপ্তারে এত দেরি কেন, প্রশ্নের মুখে রাজ্য। দুর্নীতিকাণ্ডে সাজা দিতে হবে দ্রুত। নিয়োগ মামলার ট্রায়াল থমকে থাকায় ক্ষোভ হাইকোর্টের। তদন্তে ঢিলেমি নিয়ে ভৎসনা ইডি সিবিআইকে। তৃণমূলের পদ থেকে ইস্তফা দেননি, জল্পনা উড়িয়ে মুখ খুললেন সায়ন্তিকা। টিকিট না পেয়ে মন খারাপের কথাও জানালেন দলের তারকা নেত্রী। ভোটের আগে নির্বাচন কমিশনার নিয়োগে নয়া জট, প্রশ্নের মুখে মোদী সরকারের নয়া পদ্ধতি। সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা কংগ্রেসের। শীর্ষ আদালতে খারিজ এসবিআই এর আর্জি। মঙ্গলবারের মধ্যেই জানাতে হবে নির্বাচনী বন্ডের তথ্য। 15 মার্চের মধ্যে ওয়েবসাইটেও দিতে হবে নথি। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। দেশ জুড়ে কার্যকর করা হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সপ্তাহ শুরুর সন্ধ্যাতেই অর্ডিন্যান্স জারি করে ঘোষণা মোদী সরকারের। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। দেশ জুড়ে বিক্ষোভের পরও 2020 পয়লা জানুয়ারি বিলটি আইনে পরিণত হয়। গত কয়েক মাস শাসক দলের একাধিক নেতা দাবি করেছিলেন খুব শিগগির সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ জারি হতে চলেছে দেশে। এদিন সেই দাবিতেই শিলমোহর দিল অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও বিরোধীদের বক্তব্য, লোকসভা ভোটের আগে সিএএ ঘোষণা করা বিজেপির রাজনৈতিক চমক ছাড়া আর কিছুই নয়। এদিকে নতুন আইনের বিরোধিতায় অনড় রাজ্যের শাসক দল। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কারো নাগরিকত্ব বাতিল হলে তা বরদাস্ত করা হবে না। তার কটাক্ষ, যদি এখন সিএএ করে বলে নাগরিকত্ব দিলাম, তবে কি এতদিন তারা নাগরিক ছিলেন না? কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেলে চুপ করে থাকবো না। এই বিষয়ে যদি কোনো রকম বৈষম্য থাকে তা মেনে নেওয়া হবে না বলেই হুঁশিয়ারি মমতার। সন্দেশখালী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের চ্যালেঞ্জ সত্ত্বেও হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্টও। একই সঙ্গে রাজ্যকে সুপ্রিম প্রশ্ন, শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে এত দেরি কেন? তবে কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে যেসব বিরূপ মন্তব্য ছিল তা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সন্দেশখালীর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার 54 দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার শাহজাহান শেখ। মামলার তদন্ত করবে কেন্দ্র না রাজ্য, তা নিয়েও টানাপোড়েন চলেছে। রাজ্য পুলিশ তদন্ত করলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে বলেই বারবার আদালতে তা দাবি করা হয়। ইডির আর্জিতে সাড়া দিয়ে এই মামলার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। এই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার, কিন্তু আগের রায়ই বহাল থাকলো সুপ্রিম কোর্টেও। দুর্নীতি মামলায় অভিযুক্তদের দ্রুত বিচার করে দোষীদের চিহ্নিত করতে হবে, তা না হলে বিচার ব্যবস্থা অর্থহীন হয়ে পড়বে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সিবিআইকে কড়া ভৎসনা করে মত প্রকাশ কলকাতা হাইকোর্টের। দুর্নীতি মামলায় ধৃত কুন্তল এবং নীলাদ্রির জামিন মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার হার বাড়াতে হবে। দ্রুত মামলা তদন্ত করে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, না হলে কখনোই দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না। তদন্তকারী আধিকারিকদের কার্যত ব্যর্থ বলে তোপ বিচারপতি জয়মাল্য বাগচির। তাঁর সাফ বক্তব্য, অভিযুক্তদের প্রতি নরম মনোভাব দেখালে তা বরদাস্ত করবে না আদালত। এখনও বিচার প্রক্রিয়া শুরু না করা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সওয়াল জবাব শেষে ইডি সিবিআই এর রিপোর্ট তলব করে আদালত। আগামী 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। তৃণমূলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সায়ন্তিকা। এই মর্মে জল্পনায় সরগরম রাজনৈতিক মহল। বিভ্রান্তি উড়িয়ে এবার মুখ খুললেন ঘাসফুল শিবিরের তারকা নেত্রী। জানালেন, আমার যদি ইস্তফা দেওয়ার হয় তাহলে দলের কাছেই দেব। যে চিঠিটা ছড়িয়েছে সেটা একেবারেই ভিত্তিহীন। চিঠিতে আমার কোনো সই নেই, স্ট্যাম্প নেই। এটা একটা ভুয়ো প্রচার। 2021 সালের বিধানসভা ভোটের টিকিট পেয়ে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। যদিও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি, তবে ভোটে হারলেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায়। দলের রাজ্য সাধারণ সম্পাদকের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তাকে। তবে বাঁকুড়া লোকসভা থেকে তার টিকিট পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষমেশ তা হয়নি। টিকিট না পেয়ে যে মন খারাপ হয়েছে তা অস্বীকার করছেন না অভিনেত্রীও। তবে সে কারণে দল ছাড়ছেন না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন সায়ন্তিকা। শূন্য পদে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বাড়ল জট।
মোদী সরকারের আমলে নির্বাচন কমিশনার নিয়োগের পরিবর্তিত পদ্ধতির বৈধতা নিয়েই প্রশ্ন বিরোধীদের। সুপ্রিম কোর্টে মামলা দায়ের কংগ্রেসের। ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আচমকা অবসরে রহস্য তৈরি হয়েছে। অন্যদিকে গত 14 ফেব্রুয়ারি আরেক নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে 65 বছর বয়সে অবসর নেন। এর ফলেই কমিশনে 2টি শূন্য পদ তৈরি হয়েছে। বর্তমানে গোটা দায়িত্ব একা সামলাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জল্পনা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আগামী 15ই মার্চের বৈঠকে নয়া নিয়োগ হতে পারে। এর মধ্যেই ওই নিয়োগ পদ্ধতির বৈধতা নিয়েই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জয়া ঠাকুর। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশে অতিরিক্ত সময় নয়, স্টেট ব্যাংকের আর্জি খারিজ করে সাফ জানালো সুপ্রিম কোর্ট। সোমবার আদালত স্পষ্ট নির্দেশ দিল 12ই মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে জমা দিতে হবে স্টেট ব্যাংকে। একই সঙ্গে নির্দেশ 15ই মার্চ বিকেল 5টার মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নথি প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন। গত 15ই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। 6 মার্চের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে বন্ড নিয়ে যাবতীয় তথ্য দেওয়ার জন্য এসবিআইকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমার মাত্র 2 দিন আগে 4 মার্চ শীর্ষ আদালতে এসবিআই জানায় ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয়। আগামী 30শে জুন পর্যন্ত সময় চেয়ে আর্জি জানায় ব্যাংক। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ পাল্টা প্রশ্ন করে 26 দিন ধরে কি করছিলেন, কেন বন্ধ নথি খোলা হয়নি। ব্যাংক বাড়তি সময় চাওয়ার পর বিরোধীদের অভিযোগ ছিল বিজেপি সরকারের চাপের মুখে পড়ে এই তথ্য প্রকাশে দেরি করতে চাইছে স্টেট ব্যাংক। সোমবার সেই আবেদন নাকচ করায় কার্যত স্বস্তিতে বিরোধীরাও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।